মায়ের বেশি এদিক ওদিক খাওয়া। খাবারটা খেয়ে নাও, দিয়ে চাটা খাও, মেডিসিন কত কিছু এনেছিল আজকে রাতের খাবার ডাক আছে সমস্ত দোকান ফেটছি। নতুন পিসি তোমার চিনি দেওয়া তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাডি। আমি পুষ্পিতা, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এখন হচ্ছে চা, প্রথমে হচ্ছে লিকার চা, তারপরে হবে দুধ চা। কালকে তো বরফি অনেক রাতেই ঘুমিয়েছে, কিছুতেই ঘুমোবে না। ও ভাবছে কি কেন আমি আজকে আমার বিছানায় ঘুমোতে পারছি না, নিচে শুয়েছি। নিচে ঘুমোইনি, আমরা ঘুমিয়েছিলাম সোফাগাম বেডে। ওখানে কিছুতেই শোবে না, বারবার উঠে উঠে চলে যাচ্ছে দাদা ভাইদের কাছে, দিয়ে দাদা ভাইকে খুব চুমু খেয়ে আসছে। সে ধরে বেঁধে ওকে কিছুতেই শোয়াতেই পাচ্ছি না আর কি। ওই দুষ্টুমি করতে করতে শুলো, তখন বাজে 3টে। আর এইদিকে তো আবির কাজে ব্যস্ত, আর আমিরও শুয়েছে অনেক লেটে, তখন 3টেই বাজে, এরকম 3টে 3:30। তোমার লিকার চাটা হয়ে গেছে, মাকে নতুন পিসিকে দিয়ে দিই, তারপর দুধ চার ব্যবস্থাটা করবো। আমারও বেশ ঘুম ঘুম পাচ্ছে, একটু ভালো করে দুধ চা খেতে হবে, নাহলে ঘুমটা ছাড়বে না। তো দুধটা গুলে নিয়ে আগে দাঁড়াও। ও, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখনো তো লম্বাটা নিস, ঠিক? এ ঝিঙ্কুনিকু 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 টাটা। টাটা। পরোটা নিতে চলে এসেছি, গরম গরম পরোটা হচ্ছে এখানে। আমাদের সব তেলের পরোটা, আর মায়ের দুটো শাঁকা পরোটা হবে, কিছু লাগবে না। তো এই যে মায়ের জন্য এখান থেকে ধোসা নিয়ে নেবো। এখানে রোজ সকালে ধোসা বসে, ধোসা ইডলি আর কি বাজার সাম্বার, ধোসা ইডলি সাম্বার সব পাওয়া যায়, বড়া সব পাওয়া যায়। এই গরম গরম ধোসা নিয়ে বাড়ি যাবো। না প্লেন। রোজ সকালে পাওয়া যায় এটা। প্লেন ধোসা 30, আর মশলা ধোসা ওটাও 30। বাহ, দুটোর দামই 30 টাকা। আর ইডলি 3টে 30 টাকা, বড়া 3টে 30। আচ্ছা, সবই 3টে করে দিচ্ছ, 30 টাকা করে নিচ্ছ। এই যে হচ্ছে আমাদের প্লেন ধোসা। মায়ের বেশি এদিক ওদিক খাওয়া বারণ আছে। मेरे साथ ही है। तो আমাদের ধোসা রেডি। চলো পয়সাটা দিয়ে দিই, দিয়ে বাড়ি যাই। এই যে এখানে যথারীতি মাসি আবার ভুলে গেছে। মাসি আমারটা ছেড়ে দেয়নি, আমারটা দিয়ে ছেড়ে দিয়ে অন্য কিছু করছিল কাজ, আবার লেট করে দিয়েছে মাসি আমার। এখন কাটছে মালা, জবার মালা। ফুল নেওয়া হয়ে গেছে। এই যে বাবা পেছনে আসছে, আমি যাচ্ছি সামনে। আমার হাতে যেহেতু এই পরোটা আর এগুলো আছে আঁশের জিনিস, তাই বাবাকে দিয়ে দিয়েছি ফুলটা। চলো তাহলে বাড়ি ফিরি, বাড়ি ফিরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো
বাজার থেকে এসে দেখছি কি করছে দেখো, সে কোথায় মায়ের সামনে মা ঢাকা দিয়ে দিচ্ছে, ও ঘুমোচ্ছে ওখানে। ঘুমোচ্ছিল তো ঘুমোচ্ছিল তো মনে হচ্ছে, সব মুখ দেখে তো তাই মনে হচ্ছে ঘুমোচ্ছিল। ঠিক আছে শো, আমার কাছে শুয়ে থাকো ওখানে, ওখানে শুয়ে থাকো, আসতে হবে না। হ্যাঁ খুব ঠান্ডা, একদম বেরোবে না ওখান থেকে। দেখো ঢাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে শো। আর এদিকে সব চা খাওয়ার পর্ব চলছে, কুলফি মালাই চলছে, কুলফি মালাই। চায় গরম, চায় গরম, চায় গরম, চায় গরম। টিফিন চলে আসছে, টিফিন টিফিন কোথায় রাখবো? হ্যাঁ এক্সপ্রেস হয়নি, পরে আবার কথা হচ্ছে খাওয়ার টেবিলে বসে। এদিকে সব খেতে বসে গেছে, সকালে ব্রেকফাস্ট। এই মায়ের জন্য প্লেন ধোসা, একদম আলু ফালু সব ছাড়া। আর এখানে হচ্ছে বৌদি চলে এসো, বৌদি চলে এসো, বসো বসো। এখানে নতুন পিসি বসছে, এই যে এখানে নতুন পিসি বসছে আমাদের। আর ওইখানে বৌদিমণির সিট, মা খাচ্ছে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। ভালো খেয়ে দেখো কেমন। সকালবেলা ব্রেকফাস্টটা শুরু হলো এইমাত্র। হয় চৌচুকুলি তো হয় ধোসা, তেলে ভাজা। সুন্দর হয়েছে, ভালো খেতে। ঠিক আছে আমি স্টার্ট করি না তুমি দুটো কেন? পুষবিটা রে একটা খাও। না 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 না, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। না না ওরকম করো না, প্লিজ ওরকম করো না, প্লিজ না বৌদি প্লিজ। হ্যাঁ হ্যাঁ প্লিজ 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 প্লিজ। না না পারবে পারবে পারবে, আরে পারবে পারবে পারবে, তিনটে কিছুই না। আবার হাফ করে দিচ্ছে, আবার হাফ করে দিচ্ছে। বাবা দুটো দাও, তারপরে পারলে আরেকটা নেবে। বাবা চুপ করো, তুমি তুমি চুপ করো, কথা বলবো না কোনো। আর বাবু আমি না হলে বাবু ভালো খেতে পারবো, ওটা মিষ্টি দেবে ভালো মিষ্টি মিষ্টি আবরণী নামবে তো ওইখানে মিষ্টি নিয়ে চলে যাবে। চ যাবি যাবি বেড়াতে যাবি, যা কি হবে বুঝবি তো। এবার খুঁজবি তো তুই। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হওয়ার সময় হয়ে যাচ্ছে, সবাই চলে যাবে। আর দুদিন মাত্র শুক্র শনি। সেটাই বলছি যে দুদিন হ্যাঁ শুক্র শনি যেতে দেবে না। আবার না, তোমরা কবে রওনা হবে? রবিবার? হ্যাঁ ভাই যাবে না, আমি যাবো না। একদম ফাঁকা আবার দেখা হবে। আরে ভাই ভিডিওটা কর। বিয়ে দেখবে আমার বিয়ে দাও না, আমার বিয়ে দাও। কি পাগল ছেলে হয়েছে, তোকে বিয়ে দেবো না। আমি নিয়ে চলে যাই, আমার বউকে নিয়ে আমি ব্যাগ করে চলে যাই। ওকে নিয়ে ব্যাগ করে চলে যাই। আমার আমার দ্বিতীয় বিবাহিত করে না। কি বলছে কি বলছে? ব্যাগ করে যাবি? তুমি যাবে ব্যাগ করে যাবে বাবা। বউ তো মা দেখো। এই ওকে নিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। হ্যাঁ চলো। সবাই তো চলে গেল, বাড়িটা বেশ ফাঁকা হয়ে গেছে। কাল থেকে এত হইচই হচ্ছিল, আর বরফিরও বেশ মজা লাগছিল, সবাই ছিল। তো ওরা চলে যাওয়ার পর বরফিও চুপচাপ হয়েছে, বরফিও চুপচাপ হয়ে গেছে। আর এখন খাঁচার ভেতর মন খারাপ করে ঘুমিয়ে আছে। কালকের থেকেও একদম ঘুমোয়নি, সেই দুপুর থেকে লাফালাফি দুষ্টুমি চলেই যাচ্ছে ওর। রাত্রেও ঠিক করে ঘুমোয়নি। তোমাদেরকে বললাম যে রাত্রে 2-3 বার ঘুম থেকে উঠে ও দাদাভাইকে গিয়ে চুমু দিচ্ছে। ফোন করেছিল, বললো যে পৌঁছে গেছে। বাড়ি যায়নি, আরেক পিসির বাড়ি গেছে আর কি, সামনেই নাগের বাজারে, ওখানে গেছে। তারপর ওখান থেকে ওরা খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি ফিরবে। কেউ যখন আসবে বলে না, ওটা বেশ ভালো লাগে, আসবে আসবে। কিন্তু চলে গেলে, বাড়িটা ফাঁকা হয়ে গেলে একদম ভালো লাগে না। 2 দিন পরে বাবা মাও চলে যাবে, আরো বেশি বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বিশেষ করে বরফি খুব মন খারাপ করবে গো। তো স্নান হয়ে গেছে,
স্নান তো করে নিয়েছি, আর আজকে পুজো করার পালা হচ্ছে মায়ের, বৃহস্পতিবার। তবে আমি একটু মাকে হেল্প করে দিই, একটু ঘর টট বাসন টাসনগুলো মেজে দিই, কিন্তু আজকে আর সেটা হলো না। মাকে বললাম তুমি একটু করে নাও, কারণ বেলা হয়ে গেছে, রান্না শুরু না করলে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, বিশেষ করে মাকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে আর বেশি কিছু করছি না, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, একেবারেই মশলা কম দিয়ে, তেল কম দিয়েই করব, যাতে মা খেতে পারে আমাদের সাথেই। মায়ের জন্য আজকে আর আলাদা করে কিছু করছি না, মাই বললো যে আর করতে হবে না, অল্প তেল মশলা দিয়ে করো, যাতে আমি খেতে পারি আর কি। বাবাও বললো যে ছেড়ে দাও, বাবা ফার্স্টে বলেছিল যে সেদ্ধ সেদ্ধ করো, ওই ঘি ভাত আলু ভাজা এই সমস্ত করো, আজকে আর কিছু রান্না বান্না করতে হবে না। তা বললে কি আর হয়। তো এখন ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর আজকে ঠিক করেছি, আজকে একটা নতুন কিছু বাবাকে রান্না করে খাওয়ানোর ইচ্ছে রয়েছে। বাবা একেবারেই এইসব পাতাপুতি শাকের জিনিস পছন্দ করে না, ডিম মাছ মাংস হলে ঠিক আছে আর কি। তো দেখা যাক বাবাকে খাওয়াতে পারি কিনা, আর বাবার খেয়ে কেমন লাগে। বাবা তো ভালো ছাড়া খারাপ তো বলবে না, জানে যে যদি বৌমা কষ্ট পায় খারাপ বলা যাবেই না। লাউ শাক নিয়ে এসেছিলাম, এটা একটু ভাপিয়ে নিচ্ছি, তারপরে ওই শুকনো লঙ্কা রসুন দিয়ে ভালো করে তেলে একটুখানি নাড়াচাড়া করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। তো এবার দেখা যাক বাবা খেয়ে কি বলে, আর বুঝতে পারে কিনা। প্রত্যেকদিন জিজ্ঞেস করবো যে কি রান্না করেছো, এটা কি বলো। আমি প্রত্যেকদিন বলে আগে খেয়ে দেখো, খেয়ে বুঝতে পারছো কিনা আগে বলো, কেমন লাগছে খেয়ে আগে দেখো, তারপরে বলবো যে এটা কি। তো ফুলকপিগুলো কেটে নিয়েছি, ওই লাউ পাতার সাথেই আলুগুলোকে কেটে একটু ভাপিয়ে নিচ্ছি, ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেবো। আর ওইদিকে ভাত বসিয়ে ফেলেছি, এখন ঘড়িতে 12:30 বাজে। এই যে দেখো লাউ শাক এখানে ভাপানো হচ্ছে, নিচে রয়েছে আলু, একসাথে দুটো হয়ে যাবে। তো আমি এই কাজগুলো কমপ্লিট করি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। A few moments later. এই যে আবির ঘুমোচ্ছে, আর বাবা ওর জন্য সেই ছোট বাচ্চাদের যে জুতোগুলো হয় না, নতুন জুতো, সেইগুলো এনেছে। বলছে এত বড় জুতো নিয়ে ওর খাটে উঠতে অসুবিধা হয়, মন দিয়ে চেপাতে পারে না, তাই আমি ওর জন্য একটা জুতো নিয়ে এসেছি ওর সাইজের। এই দেখো লাল, চোখে লাগবে। ওইখানে একটা রয়েছে পরে, আর আরেকটা সাথে করে নিয়ে এসে একদম সোজা পাপার বুকের উপর রেখে চেপাতে শুরু করেছে। তোমার গিফটটা পছন্দ হয়েছে? গিফটটা পছন্দ হয়েছে? গিফটটা কি পছন্দ হয়েছে বরফি? হয়েছে? তুমি দাদুকে থ্যাংক ইউ বলেছো যে আমার গিফটটা খুব পছন্দ হয়েছে দাদু, তুমি সেরা গিফট দিয়েছো। এই দেখো হাতের উপর হাত রেখে এবার এটাকে আমার সাথে নিয়ে, এটাকে নিয়ে মুখে করে আমার সাথে এবার লড়াই করবে। বলছি শোনো, চা করে, চা ঠান্ডা হয়ে গেল, খাবারটা খেয়ে নাও, দিয়ে চাটা খাও, মেডিসিন খাও, ভালো লাগবে। ওঠো 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 গোপিদা, ও গোপিদা ওঠো গো, গাটা গরম লাগছে, মনে হচ্ছে জ্বর আসছে, একটা প্যারাসিটামল খেতে হবে। আসলে ভাইরাল ফিভার আমার হয়েছে, তোমার হচ্ছে, বরফিরও হয়েছিল কাশি, আর সকালবেলায় বেশ কিছুটা কফ বার করেছো কেসে কেসে বমি করে। এই রুমাল নিয়েছে, এই রুমাল চোর। এই বেলুনটাকেও ভীষণ ভয় পায়, বিভৎস ভয় পায়, এটা দিয়ে ওকে আটকে রেখেছিলাম। তাই ও ঘুমোচ্ছিল একটু আবিরের পাশে শুয়ে, আবিরের পাশে একটু ঘুমোচ্ছিল। বাবা আসার পর তো ছুটে চলে গেছে, আর এই গিফটটা পেয়ে এখনো সারা রাত কাটিয়ে দেবে গিফট নিয়ে। আর চলো বাবা কি এনেছে আমাদের সবারই জন্য সেটা তোমাদেরকে দেখাই। তার আগে লাইটটা জ্বালি, ঘরে বড্ড লাইটের অভাব। এই যে বাবা এখানে কত কিছু এনেছে দেখো, আজকে রাতের খাবার ডান আমাদের। কি কি আছে বাবা এটার মধ্যে? এগরোল আছে। আচ্ছা, বাবা ভীষণ পছন্দ করে এগরোল, সেটা প্লেন আর কি, কোনো চিকেন টিকেন দেওয়া না বা কোনো মশলা ফসলা দেওয়া না, এটা বাবার এগরোল। আর এটার মধ্যে দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে। দুটো কি খাবে? আমি এক পিসের বেশি খেতে পারি না। বাবা ভেবেছে যে আমি একটা পুরোটা খেতে পারি। এই যে এটার মধ্যে রয়েছে মোগলাই, এটাতেও রয়েছে বলছে মোগলাই। এটা দুদিনের খাবার নিয়ে এসছে বাবা আমাদের সন্ধ্যেবেলা, কালকেও এটা খেতে হবে বুঝলে। আর এখানে ওই আলুর তরকারিটা দিয়েছে, এটার মধ্যেও রয়েছে যে মোগলাই।
কাটোর থেকে ভালো আমাদের এই 2 নম্বরের বাজারে সব চিনে গেছে, সমস্ত দোকানপাট চিনে ফেলেছে, যখন যেটা লাগছে বাবা নিয়ে চলে আসছে। সে না গরম গরম আছে, বাবাকেও দিই, আমরাও খাই, তবে পুরোটা তো খাওয়া সম্ভবই না, এত কিছু রয়েছে, প্লেটে নিয়ে নিই, আর যেটা থাকবে সেটা রেখে দেবো, কালকে আবার খাবো। মা বেচারা এখানে শুয়ে আছে, মা মুড়ি খেয়েছে, এই হচ্ছে ব্যাপার। বা সিরিয়াল দেখছে মোবাইলে। বা দেখো তোমার পেছনে লাগছে, বলতে মোগলাই খাবে নাকি? তুমি ভালোবেসে খাইয়ে দিলে খাবে, তুমি দেবে খাইয়ে? হাসছো বাবা। ও বাবা, ও তো ব্যস্ত হয়ে গেছে ওটা নিয়ে, বিছানায় দেখো ও জানি ও লেপ ঢাকা দিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, পরে দেবে, এটা একটা থাক। একটা পাটি জুতো রেখে দেবো গুছিয়ে। আর এই যে বাবা, আজ এটা নিয়ে ওর সারা রাত কেটে যাবে। ও তো চিবিয়ে খেয়ে নিল, কেটে মুখে ঢুকিয়ে ফেলেছে, হ্যাঁ, ও করবে তো। কেটে মুখে ঢুকিয়ে ফেলেছে, দেখো চেবাচ্ছে, আর পটি দিয়ে আস্তে আস্তে বেরোবে। ওই দেখো খেটে বেড়ে মা এগুলো কি বললাম, সেটাই তো বললাম, আমার চিবিয়ে খেয়ে নেয়। এবার খেয়ে নেবে যে। হ্যাঁ, সেই জন্যই তো দিই না। প্লাস্টিকের গুলো আনতে হতো, যেগুলো ছিঁড়তে পারবে না। ও ভুলে গেল তো কেমন, যা ছেড়ে দে। এ মা পেছন গুলো কেটেছে। দাদা ভাইকে যাওয়ার পর থেকে কোনো ভিডিও করিনি, ব্যস্তই ছিলাম, বললাম যে অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে, তারপরে একটু ঘুমোলাম, আমিও বেশ ঘুমোলাম, বলতেও ঘুমোলো, বাবা মাও ঘুমোলো। তো সন্ধ্যেবেলা একটু চা বিস্কিট এই সমস্ত খেয়ে বাবা গেছিল বাইরে, এখনই আসলো, তো ওইগুলো টুকটাক খাবো আর বাড়িতে রেখে দেবো, নাহলে রাত্রেবেলা ভাত খেতে পারবো না। বরফি দাঁড়া, ওগুলো একটা প্লেটের মধ্যে ওগুলো নিয়ে খেয়ে নি, তারপরে নাহলে তোমাদের সাথে আবার কথা হবে। তো বাবা ডবল এগের রোলটা খেয়েছে, তো রোল খেলেই বাবা রাতে খেতে চায় না, বললো আমার তো সেরকম আর খিদে পাবে বলে মনে হচ্ছে না, কোথায় একটু অল্প খাবো, তো কিছু করতে হবে না, দুপুরবেলার মাছের ঝোলটা রয়েছে। আমি বললাম হ্যাঁ ওটা রয়েছে, বলে ওটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেবো আর কি। তো সেরকম আজকে রাত্রেবেলার কোনো রান্না বান্না নেই, তাই ওই সুযোগে আমি একটু এডিটটা করে নিচ্ছি আর কি, আর একটু করলেই হয়ে যাবে। এডিটিং করছিলাম, তো এডিটিংটা কমপ্লিট করে ফেলেছি জানো। তো এখন রান্নাঘরে এসেছি, মায়ের জন্য ডিমের অমলেটটা হয়ে গেছে, বরফির জন্য একটা ডিম সেদ্ধ করলাম, আজ ওর চিকেনটা শেষ হয়ে গেছে, আর আবিরের শরীরটা ভালো নেই, তো বললো যে আজকের দিনটা ম্যানেজ করে নাও, কালকে এনে দেবো। তো রাত্রি এখন 10:30 বেজে গেছে, সবাই আমরা রাতে ডিনারের জন্য বসে গেছি, একে একে সবাই বসছে, আমি একটু পরে খাবো, আসলে বরফি একটু আগে খাওয়া দাওয়া করলো, তো সুসু আর পটিটা হয়ে গেলেই আমি খেতে বসে যাব। জানি আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তবে তোমাদের যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। টাটা, গুড নাইট সবাইকে।